সরাসরি বেইজিং থেকে মস্কো অভিমুখে চায়না ইউরোপ মালবাহী ট্রেন পরিষেবা চালু করল চীন। গত মার্চ মাসে এই রুটের ট্রায়াল যাত্রার পর সোমবার প্রথমবারের মতো বেইজিং থেকে মস্কোতে এই ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দেশটি। চায়নার উত্তর পূর্বাঞ্চলীয় পিঙ্গু জেলা থেকে উত্তর চায়নার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের মানঝোলি বন্দর দিয়ে রাশিয়া পৌঁছাবে এই ট্রেন। প্রায় ৯,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে ১৮ দিনে মস্কো পৌঁছাবে ট্রেনটি। টাইটং ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনের জেনারেল ম্যানেজার চু ইকিয়াও বলেন, ইউরোপে পণ্য রপ্তানির জন্য আগে তাদের বেইজিং থেকে হেনান ও হেবেই প্রদেশে পণ্য পাঠাতে হতো। তবে এখন থেকে পণ্যগুলো সরাসরি বেইজিং থেকে মস্কোতে পাঠানো যাবে। এতে চায়নার খরচ কমবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর ১০তম বার্ষিকীর এই বছর থেকেই এই রুটে নিয়মিত মালবাহী ট্রেন পরিষেবা চালু রাখবে চায়না। সোমবার সকালে ৫৫টি কন্টেইনার নিয়ে মস্কো অভিমুখে বেইজিং ছাড়ে মালবাহী ট্রেনটি। এসব কন্টেইনারে রয়েছে নির্মাণ সামগ্রী, গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং পোশাকসহ আরও অনেক কিছু। চায়না স্টেট রেলওয়ে গ্রুপের বোর্ড চেয়ারম্যান লিউ জেনফাং বলেন, চায়নার ১০৮টি শহর থেকে ইউরোপের ২৫টি দেশের ২০৮টি শহরে যাতায়াত করে চায়না ইউরোপ মালবাহী ট্রেনগুলো। প্রতি মাসে কমপক্ষে একবার নতুন এই রুটেও বেইজিং থেকে নির্মাণ সামগ্রী এবং গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ মালবাহী ট্রেনটি মস্কো অভিমুখে চলবে। ইফাত জাহান, বাংলা ভিশন।